নমস্কার বন্ধুরা, আমি প্রীতি গো লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে মহালয়া, সকলকে জানাচ্ছি শুভ মহালয়া প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের যেন দিনটা খুব ভালো কাটুক, আর আগামী যে দিন, পুজোর যে 4টে দিন সবার যেন ভালো কাটুক, সবাই সুস্থ সবলভাবে পুজোটা এনজয় করুক। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম মহালয়া দেখছি দিজান আর মান্টু, আমিও দেখছিলাম বসে বসে, তো একটু ভিডিওটা চালু করে দিয়েছি। দিজান মান্টু মহালয়া দেখতে দেখতে ওর বাবাকে বলছে আমি মাংস খাবো, চলো মাংস আনতে যাই। আজকে মহালয়া ছুটির দিন, সবারই ইচ্ছা একটু মাংস খাবো, একটু ভালো মন্দ খাবো, তো একটু মাংস। আর আজকে পোলাও হয়েছে, সকালবেলা ব্রেকফাস্টে হয়েছিল হচ্ছে যে লুচি তরকারি। তো ওর বাবার আগে ওর নিজে রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। তো দেখতে থাকুন আজকে ব্লগটা, ভালো লাগবে। সকাল সকাল তো রান্না নিয়ে বসে বুঝি। সকালে তো আমার বর তো ভাত খায়, লুচি খাবে না, তো ওর জন্য একটু ভেন্ডি আলু ভাজা আর একটুখানি পটল ভাজা করে রেখেছি। আর এদিকে লুচি ভাজছে আমার যা, আমি বেলছি ও ভাজছে। তো আজকে রেসিপিটা অনেক সুস্বাদু হবে, কেন কি আজ একটু পোলাও করা হয়েছে বাচ্চাগুলোর জন্য। অ্যাকচুয়ালি বাচ্চারা অনেকদিন ধরে বলছে পোলাও করার জন্য, আজ করি কাল করি করে আর হচ্ছে না, যেটা ছুটির দিন দেখে একটু পোলাও করা। আমাদের ঘরে কী বলুন তো, পোলাও ফ্রাইড রাইস করা খুব ঝামেলা। প্রথম হচ্ছে আমার বর ফ্রাইড রাইস পোলাও এসব কিচ্ছু খায় না, ও শুধু ভাত খায়, তো খুব ঝামেলা হয়। তো কোনোবার ফ্রাইড রাইস করলে খায় না বলবো না, এখন খায়, কিন্তু পোলাওটা একদমই খেতে চায় না। তো যাই হোক, বাচ্চাদের আবদার মেটাতেই হবে, আমরা মা হয়ে। আর আমি আর আমার যা রেডি হয়ে গেছি বাচ্চাদের যে আবদার মেটানোর জন্য। তাও বাচ্চাগুলো লুচি খায়নি, সকালবেলা আমরাই খেয়েছি। আর এদিকে দেখুন মাংসের আলু ভাজা শুরু হয়ে গেছে, মাংসের সব সরঞ্জাম রেডি হয়ে গেছে আমার জায়ের। এবারও মাংসটা পট করে বসিয়ে দেবে, দেখতে থাকুন।
আমাদের রান্নাবান্না প্রায় শেষের দিকে, এখন হচ্ছে চাটনিটা বাকি, চাটনিটা করলেই হয়ে যাবে। একটু শেষ পাতে চাটনি হলে খুব ভালো লাগে, যেদিনকার মাংস টাংস হলে পরে আমাদের হয় তো এখন মাঝে সাথে খুব চাটনি হয়। আমার যা খুবই ভালোবাসে, আমিও ভালোবাসি, আমাদের ঘরে মোটামুটি চাটনিটা সবাই ভালোবাসে। তো যা জলপাই, তো হ্যাঁ জলপাই দিয়ে টমেটো দিয়ে চাটনি করছে, চাটনিটাও খুব ভালো হয়েছিল। পোলাও আর মাংসটা তো সুন্দর হয়েছিলই, সাথে সাথে চাটনিটাও খুব সুন্দর হয়েছিল। তো ওইদিকে হচ্ছে ওদেরকে সবাইকে বাচ্চাগুলোকে খেতে দেবো। বাচ্চাগুলোকে খেতে দেবো মানে প্রাচীর আন্টি এসে পরে খাবে একসাথে, মান্টু আরও একসাথেই খেত, কিন্তু মান্টু আগে খেতে বসে গেছে। ও তো পোলাও শুনে তো ওর খিদে আজকে তাড়াতাড়ি পেয়ে গেছে। আর তিজানকে আমি খাওয়াচ্ছিলাম। আমি এই সময়টা, ও আরেকটা কথা বলছি, আমি এই সময়টা একদমই ছিলাম না, আমি ছিলাম হচ্ছে গিয়ে বাড়িতে। তিজানকে ভাত, পেঁপে সেদ্ধ, কাঁচকলা সেদ্ধ, ডাল সেদ্ধ দিয়ে ভাত খাবিয়েছি, কেন ওগুলি খাবো না, পটি হচ্ছে। পুরো ভিডিওটা আমার যা করেছে, পুরো রান্নার ভিডিওটা পুরোটা কিন্তু আমার যা করেছে, এখানে আমি এই সময়টা ছিলাম না। এদিকে মান্টো খেতে বসে গেছে, আমার আবার একটু সন্ধ্যেবেলা যাওয়ারও ছিল, জানেন না তো আজকে আমার সব বন্ধুরা মিলে সব একটুখানি আড্ডা মারবো ডেকেছে ছুটির দিনে। এখানে মান্টো খাচ্ছে, আমি আবার বাড়ি যাবো, হচ্ছে গিয়ে স্নান ধান করবো, আবার তো সন্ধ্যেবেলায় বেরাবো। দেখা হোক সন্ধ্যেবেলায় আবার। সন্ধ্যেবেলা বেরিয়ে গেছে, আমি সাউথ সিটির মলে আছে, যে আমার আজকে খুব বিরক্ত লেগেছে সাউথ সিটির এত জ্যাম, তার মধ্যে মহলায় ছুটির দিন সব মার্কেটিং করতে গেছে। দক্ষিণাপনে এসেছি আমরা 4টে বন্ধু, এটা আমরা অনেক পুরনো বন্ধু, আমাদের বাচ্চাদের থ্রুতে আমরা বন্ধুত্বটা হয়েছে। এরা অ্যাবাকাস, আমরা সব একসাথে, আমাদের বাচ্চারা অ্যাবাকাস করতো যখন লকডাউন হয়নি, তখন সব একসাথে আড্ডা মারতাম, একসাথে সব কিছু ছিল। তো তারপরে তো লকডাউন পড়ে যাওয়ার পর সব যে যার ঘরে, তারপরে অ্যাবাকাসও ছাড়িয়ে দিয়েছি, আমি সময় দিতে পারছিলাম না। তারপরে তিজানও হয়ে গেছিলো, আমি তখন ওই মুহূর্তে আমি মান্টুকে সময় দিতে পারছিলাম। আমার মেয়ে বাদ দিয়ে 3টে বাচ্চা এসছে। আমার মেয়ে খুব টায়ার্ড ছিল, যে আগের দিন আইসিসি দেবেন, এর নাম হচ্ছে মিতা, ওর নাম রুমা, ওর নাম সঙ্গীতা, তাদের 3টে বাচ্চা, 3টেই ছেলে, আর আমার মেয়ে একটা মেয়ে। তো আসেনি, ও হচ্ছে যে আইসিসি প্রোগ্রামটা ছিল যেহেতু, ও টায়ার্ড ছিল, আর তারপর পড়াও ছিল, ও যায়নি এর জন্য। আর ছেলেকে ওই বাড়িতে রেখে এসেছি। আমরা দক্ষিণাপন থেকে এখন বেরিয়ে যাবো, একটু চা খাবো। আমি বলছি কি আমাকে চা বা কফি খাবো, আমার ভালো লাগছে না, আমার খুব শরীরটা খারাপও লাগছিল। এবার ওরা বলেছে, মুখের উপর নাও করতে পারছিলাম না, অনেকদিন বাদে দেখা হবে। দেখুন দক্ষিণাপনের সামনে কি সুন্দর মালাগুলো, কিন্তু প্রচুর প্রচুর দাম। আর হচ্ছে 2024 এটা আমার ফার্স্ট ঠাকুর দেখা, মানে প্রথম একটা ঠাকুরের মুখ দর্শন করতে পারলাম। এটা বাউবাগানের প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, ভেতরে ঢুকতে দেয়নি, এখনো উদ্বোধন হয়নি বাউবাগানের প্যান্ডেলটা। বলছে বাইরে দিয়ে ওই স্টেজের উপর অব্দি আসতে পারেন, আপনারা ফটো তুলতে পারেন, এর থেকে বেশি আর কিছু ঢোকার চেষ্টা করবেন না, গার্ডরা বলে দিচ্ছে। তো ওখানে একটু দাঁড়িয়ে একটু ফটো তুললাম, তুলে হচ্ছে কি আমরা সবাই মিলে একটু রেস্টুরেন্টে গেছিলাম খেতে। আমি একটু চা কফি খেতে চাই, সবারই একটু চা কফি খাওয়ার খুবই, সন্ধ্যেবেলার টাইমে একটু সবারই চা একটু খেতে ইচ্ছা করে। আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তাও গেছি জোর জবস্তি, এসে আমার খুব শরীরটা খারাপ লাগছিল বাড়িতে এসে। তো এদিকে দেখুন, এই যে আমার ফার্স্ট দুর্গা ঠাকুরের মুখ দেখলাম, 2024 প্রথম দুর্গা ঠাকুরের মুখ দেখলাম, খুব ভালো লাগলো। আমরা এই রেস্টুরেন্টের ভিতরে ঢুকছি এখন, সব খাবার দাবার সবাই অর্ডার দিচ্ছে। দেখুন শুধু আমার মেয়ে বাদ দিয়ে সব 3টে বাচ্চা এসছে, তো ওরা বলছিল মেয়েটাকে নিয়ে আসতে পারতিস না, যে মেয়েটারও পড়াও ছিল, অনেকদিন পড়া কমে গেছে। এদিকে খাবার দাবার সব চলেও এসছে, রেডি হয়ে গেছে, চাউমিন, ফ্রাইড রাইস বলেছে, আবার লাস্টে পরোটা। চাউমিন হচ্ছে 3টে বাচ্চার জন্য, ফ্রাইড রাইস হচ্ছে কি এরা 3জন খাবে, আমাকে একটু দিয়েছিল, আমার খাবার ইচ্ছা ছিল না। এই দেখুন এটা হচ্ছে চিকেন, একটা বাটার মশলা দিয়েছে, খুব সুন্দর খাবারগুলো ছিল। চাউমিনটা বাদ দিয়ে বাদ বাকি মোটামুটি সব খাবার দাবার খুব ভালো ছিল বলে, আমি খুব সুন্দর, মানে আমাদের খুব ভালোও লেগেছে খাবারগুলো। দেখুন বাড়ি চলে এসে দেখুন প্রাচীর একটা জামা অনলাইন থেকে এসে ও পরে দেখুন কিরকম ভিডিও করছে, বলে আমাকে একটু ফটো তুলে দাও, পুরো মেয়ে লাগছে। তো যাই হোক, আপনারা সবাই বলছেন দিদিভাই হচ্ছে কি পুজোর কেনাকাটা কি জামা পেলো, ওরা একটু দেখাতে, আমি পরে এর জন্য একটা ব্লগ করবো, আপনারা দেখতে পাবেন। তো আজকের মতন ব্লগটা একটুখানি থাক, আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নেক্সট ব্লগে দেখা হবে, তখন পুজোর জামা কাপড় নিয়ে সবটা আসবো। আজকের মতন আমি আসলাম, টাটা।